আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা ইউনিট 3 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটা হলো এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলোতে রাখো। তো চলো শুরু করি। এনজয়িং অ্যানুয়াল স্পোর্টস। বার এনজয় মানে কি বলতো? এনজয় থেকে এনজয়িং। এনজয় মানে হলো উপভোগ করা, অ্যানুয়াল হলো কি বার্ষিক, স্পোর্টস মানে হলো ক্রীড়া। তাহলে বার্ষিক ক্রীড়া উপভোগ করা, তাই না? আচ্ছা, এবং আমাদের 1.1-এ কি বলেছে দেখো। 1.1-এ লুক অ্যাট দ্য পিকচার্স। পিকচার্স মানে কি ছবিগুলো। লুক অ্যাট মানে হলো তাকাও। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও বা ছবিগুলো দেখো। ইন পেয়ার্স। ইন পেয়ার্স মানে কি বলতো? জোড়ায় জোড়ায়। ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। গেজ কি করো? অনুমান করো। হোয়াট ইজ হ্যাপেনিং। জোড়ায় জোড়ায় অনুমান করো যে কি ঘটছে। চলো আমরা ছবিগুলো দেখি এবং সে অনুযায়ী উত্তরটা লেখার চেষ্টা করি। তো এখানে আমরা একটা স্কুলের সামনে বাচ্চারা কি যেন করছে, কি করছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো এখানে কি বলেছে, স্টুডেন্টস আর এনজয়িং দেয়ার টিফিন পিরিয়ড অন দ্য ফিল্ড। তাহলে কি করছে? যে স্টুডেন্টস আর এনজয়িং, ছাত্রছাত্রী ছাত্রীরা বা শিক্ষার্থীরা উপভোগ করছে তাদের টিফিন পিরিয়ড। কোথায়? অন দ্য স্কুল ফিল্ড। স্কুলের মাঠে তারা উপভোগ করছে। হুম, শিক্ষার্থীরা মাঠে টিফিন পিরিয়ড অর্থাৎ টিফিনের যে বিরতি সেটা কি করছে? উপভোগ করছে। বি নাম্বারে কি বলেছে দেখো, যে এ স্টুডেন্ট ইজ প্র্যাকটিসিং লং জাম্প। প্র্যাকটিস মানে কি বলতো? অনুশীলন করা। তাহলে স্টুডেন্ট একজন শিক্ষার্থী, ইজ প্র্যাকটিসিং অনুশীলন করছে, লং জাম্প। লং জাম্প। আচ্ছা, একজন শিক্ষার্থী দীর্ঘ লাফের কি নিচ্ছে বলতো? আচ্ছা, অনুশীলন করছে। সি নাম্বারে দেখো, সি নাম্বারে কি বলেছে, এ গার্ল ইজ প্র্যাকটিসিং স্কিপিং রোপ। একজন শিক্ষার্থী, একজন এ গার্ল হলো কি একটি মেয়ে, ইজ প্র্যাকটিসিং অনুশীলন করছে, স্কিপিং রোপ দড়ি লাফের অনুশীলন করছে। একটি মেয়ে দড়ি লাফের অনুশীলন করছে। ওকে। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে তারা কোনো কিছুর কি প্রস্তুতি নিচ্ছে, তাই না? আচ্ছা, গার্লস মেয়েরা আর পার্টিসিপেটিং, গার্লস আর পার্টিসিপেটিং তারা অংশগ্রহণ করছে, ইন আ রানিং রেস দৌড় প্রতিযোগিতায়। মেয়েরা দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মেয়েরা দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ওকে। ওকে, এবার আমরা 1.2 নিয়ে কথা বলবো। লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। লিসেন অ্যান্ড অ্যাক্ট আউট। শোনো এবং অভিনয় করো। হাই রিপা, হাই রাহাত। ওকে, রিপা, হাই রাহাত, হাউ আর ইউ ডুইং। হাই রাহাত, তুমি কেমন আছো? রাহাত, হাই রিপা, আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ এভরিথিং, হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। তো এখানে দেখো একটি কি আছে, হাউ ইজ। এর মানে হলো কি, আমরা যদি এটা একটু বলি তাহলে এটাও কিন্তু হাউ, যদি হাউ এটা এরকম হবে, সেটা সংক্ষেপে শুধু অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, তো এটা পূর্ণ হবে এরকম হাউ ইজ। তো হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। রিপা, গুড, ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে বা তোমাকে খুশি খুশি লাগছে। এনিথিং স্পেশাল, কোনো বিশেষ খবর আছে। স্পেশাল মানে কি? স্পেশাল মানে কি? বিশেষ। আর এনিথিং মানে কি? কোনো কিছু। তো এই জন্য বলছে কোনো বিশেষ খবর আছে। রাহাত, ইয়েস, আই এম এক্সাইটেড অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস। তো রাহাত কি বলছে যে হ্যাঁ, বিশেষ খবর একটা আছে,
তো বিশেষ খবরটা কি? আই অ্যাম এক্সাইটেড, আমি উচ্ছ্বসিত, অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমাদের কি সম্পর্কে উচ্ছ্বসিত? যে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। রিপা, ওহ আই সি, ও বুঝেছি। হুইচ, কোনটি? হুইচ ইভেন্ট, কোন ইভেন্টে আর ইউ পার্টিসিপেটিং ইন? তো বলছে, রিপা বলছে হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপেটিং ইন, তুমি কোন কোন ইভেন্টে অংশ নিচ্ছ? তুমি কোন কোন ইভেন্টে অংশ নিচ্ছ? তো রাহাত বলছে আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশ নিতে যাচ্ছি কোথায়? ইন 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প। তাহলে রাহাত কিসে অংশ নিচ্ছে? যে বলছে, রাহাত বলছে আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট, আমি অংশ নিব, আই এম গোয়িং টু পার্টিসিপেট, অংশ নিব কিসে? 100 মিটার দৌড় এবং দীর্ঘ লাফে। লং জাম্প মানে দীর্ঘ লাফ। দ্যাটস গ্রেট, দারুণ। উইশ ইউ গুড লাক, তোমার জন্য শুভকামনা। রাহাত বলছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপেটিং ইন এনি ইভেন্ট, তুমি কি কোনো ইভেন্টে অংশ নিচ্ছ না? রিপা, ইয়েস আই অ্যাম গোয়িং টু পার্টিসিপেট ইন স্কিপিং। তো রিপা কি বলছে? যে হ্যাঁ, আমি দড়ি লাফে অংশ নিব। তো রাহাত কি বলছে? দেখো রাহাত, ওহ ইউ লাইক স্কিপিং, তুমি কি দড়ি লাফ পছন্দ করো? উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য মঙ্গল কামনা বা তোমার জন্য শুভ কামনা। রিপা, থ্যাংক ইউ সো মাচ, রিপা ধন্যবাদ, বাই বিদায়। বাই মানে কি? বিদায়। হ্যাভ এ গ্রেট ডে, দিনটা ভালো কাটুক। হ্যাভ এ গ্রেট ডে মানে কি? দিনটা ভালো কাটুক। আমরা অর্থ সহ পড়ে নিলাম। এরপরে আমাদের একটি শূন্যস্থান দেখা যাচ্ছে, আমরা এই শূন্যস্থানটা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা, 2.1-এ রিড দ্য কনভারসেশন, কনভারসেশন মানে কি বলতো? সংলাপ বা কথোপকথনটি পড়তে বলেছে ইন 1.2, আমরা কিন্তু যেটা পড়ে এসেছি। আচ্ছা, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কস মানে কি বলতো? ফাঁকা ঘর। আর ফিল মানে তো কি? পূরণ করা। তাহলে 1.2টা ভালো করে পড়ে, ওই ডায়লগটা ভালো করে পড়ে আমাদেরকে এই যে যেই শূন্যস্থানটা আছে এটা পূরণ করতে হবে। তো ঠিক আছে। আচ্ছা, তো চলো শুরু করি। রাহাত অ্যান্ড রিপা আর টকিং, টক মানে কি বলতো? কথা বলা। সেখান থেকে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা আছে, এই জন্য এটা আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে। রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট, রাহাত অ্যান্ড রিপা কথা বলছে কি? তাদের অ্যানুয়াল স্পোর্টস, তাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে কথা বলছিল। রাহাত লুকস হ্যাপি, রাহাতকে কি দেখাচ্ছে? রাহাতকে খুব খুশি দেখাচ্ছে, তাই না? রাহাতকে খুশি দেখাচ্ছে। রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট, পার্টিসিপেট মানে হলো অংশগ্রহণ করা। রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট, রাহাত পার্টিসিপেট করতে চায় কিসে? ইন 100 মিটার রেস, 100 মিটার দৌড় প্রতিযোগী, দৌড় এবং দীর্ঘ লাফে রাহাত অংশগ্রহণ করবে, তাই না? আচ্ছা, রিপা লাইকস টু পার্টিসিপেট, রিপা লাইকস টু পার্টিসিপেট ইন স্কিপিং, রিপা লাইকস টু পার্টিসিপেট ইন স্কিপিং। আচ্ছা বলো তো, পার্টিসিপেট মানে হলো কি? অংশগ্রহণ করা, তাই না? তাহলে রিপা দড়ি লাফে অংশ নিতে পছন্দ করে। রিপা লাইকস, রিপা পছন্দ করে। টু পার্টিসিপেট, অংশ নিতে কিসে? ইন স্কিপিং, দড়ি লাফে, দড়ি লাফে আচ্ছা অংশগ্রহণ করতে সে পছন্দ করে। রিপা উইশেস, রিপা উইশেস, তাহলে রিপা কি করে? শুভকামনা জানাই, গুড লাক, রিপা উইশেস গুড লাক টু রাহাত, রাহাতকে শুভকামনা জানায়, রিপা রাহাতকে শুভকামনা জানায়। ওকে। আচ্ছা, তো দেখো 3.1-এ কি বলেছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয় আলোচনা। শর্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের সংক্ষিপ্ত রূপ। শর্ট মানে হলো সংক্ষিপ্ত, আর ফর্ম মানে রূপ বা গঠন, ভার্বের সংক্ষিপ্ত রূপ বা গঠন। তো এখানে কি বলছে? ইন দ্য ডায়লগ, কথোপকথনে, উই হ্যাভ ইউজড, আমরা ব্যবহার করে থাকি, দ্য সেন্টেন্স, সেন্টেন্সে আমরা কি ব্যবহার করে থাকি? আই অ্যাম ফাইন, হিয়ার আই অ্যাম, এই যে এই অংশটুকুর কথা বলেছে, আই অ্যাম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম, অর্থাৎ আমরা যেটা আই
এম ব্যবহার করে থাকি, এই আই এম, এই আই এম এর শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত রূপ হলো কি, আই দিয়ে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা কি লিখি, এম। এটা হলো শর্ট ফর্ম। তো এটাই এখানে বলেছে যে হেয়ার, এই অংশটুকু বলতে হেয়ার মানে এখানে, এখানে আই এম ইজ দ্য শর্ট ফর্ম অফ কিসের, এই যে এইটার হলো সংক্ষিপ্ত রূপ কি, আই এম কমাতে এম। তো মোর এক্সাম্পলস আর গিভেন বিলো, বিলো মানে কি বলতো, নিচে। তো আরো উদাহরণ নিচে দেওয়া হলো। তো এখানে হাউ ইজ, এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, হাউ লিখে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এস দিতে পারি। হি ইজ, এখানে হি লিখে এস দিতে পারি। শি ইজ শিজ, ইট ইজ ইটস, দেয়ার আর দেয়ার, হ্যাঁ, ইউ আর ইউ আর, উই আর উই আর, হাউ আর হাউ আর। ঠিক আছে, আমরা এভাবে শর্ট ফর্ম গুলো লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা পড়ার সময় কিন্তু ঠিকই পড়তে হবে যে উই উইল, উই হ্যাভ, এটা ঠিকই পড়তে হবে। তো দেখো, উই ইউজ, আমরা ব্যবহার করি দ্য শর্ট ফর্ম অফ ভার্বস, আমরা ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি হোয়েন, যখন উই টক টু সামওয়ান, সামওয়ান মানে হলো কারোর সাথে, আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কিন্তু আমরা এই সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করি। আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তখন এই যে ক্রিয়ার যে সংক্ষিপ্ত রূপ, এই ক্রিয়ার সংক্ষিপ্ত রূপগুলো আমরা তখন ব্যবহার করি। ওকে, আচ্ছা 4.1 এ দেখো এখানে কি বলছে, পার্টিসিপেট। পার্টিসিপেট মানে কি, অংশগ্রহণ করা। পার্টিসিপেট ইন এ কনভারসেশন, একটি কথোপকথনে অংশগ্রহণ করো উইথ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে, ইউজিং দ্য ফলোয়িং ইনফর্মাল এক্সপ্রেশন। অর্থাৎ কি বলেছে যে নিচের অনানুষ্ঠানিক অভিব্যক্তিগুলো ব্যবহার করে, অর্থাৎ এখানে যেগুলো দেখাচ্ছে এগুলো ব্যবহার করে তোমার বন্ধুর সঙ্গে একটা কথোপকথন বা ডায়লগে অংশগ্রহণ করো। ঠিক আছে, এটা নিজেদের মধ্যে একটা ডায়লগ করতে হবে। হাই, আমরা কিন্তু শুরুতেই কাউকে দেখলে হাই বলে থাকি। তারপর জিজ্ঞেস করি হাউ আর ইউ, হ্যাঁ, ডুইং অথবা হাউ আর ইউ, তুমি কেমন আছো বা কি করছো। হাউ ইজ এভরিথিং, সবকিছু কেমন চলছে। উইশিং, উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে, হ্যাঁ, দিনটা তোমার শুভ কাটুক, এই ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে একটা কথা এখানে সাজাতে হবে, ডায়লগটা সাজাতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।